কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। জন্ম ও মৃত্যু। জন্ম ২৪ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ, চুরুলিয়া, বর্তমান ওয়েস্ট বেঙ্গল। মৃত্যু ২৯ অগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দ, ঢাকা, বাংলাদেশ। সাহিত্যকর্ম: গল্প, উপন্যাস, কবিতা। কবিতা: নজরুলের কবিতায় বিদ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের কথা উঠে এসেছে। তার বিখ্যাত কবিতাগুলি হল বিদ্রোহী, সাম্যবাদী, দারিদ্র, কামাল পাশা। উপন্যাস: তিনি কয়েকটি উপন্যাসও রচনা করেন: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্প: তার গল্পগুলোতেও সমাজ বাস্তবতা ও মানুষের দুঃখ কষ্ট ফুটে ওঠে। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। বক্তব্য সংক্ষিপ্ত: কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহ ও মানবতার প্রতীক। তিনি অন্যায়ের, শোষণ ও অসাম্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন। তার সাহিত্য মানুষের মুক্তি, সাম্য ও ভালোবাসার কথা বলে। তাই তিনি শুধু একজন কবি নন, তিনি একটি যুগের কণ্ঠস্বর। তার চরণে আমার শতকোটি প্রণাম। সভ্য জগতের সুসমৃদ্ধ জনপদ হইতে বহু দূরে, কখনো ঘন নীল শৈলমালার সানুদেশে, ভীষণ নির্জন দুর্গম অরণ্যের মধ্যে, কখনো বা তরঙ্গ ফেনিল বঙ্কিম গিরিনদীর তীরে, দিগন্ত বিস্তীর্ণ প্রান্তরে যাযাবর সাপুরের দল তাহাদের ক্ষণস্থায়ী নীড় রচনা করে। এমনই এক ভবঘুরে সাপুরে দলের ওস্তাদ সে। নাম তাহার জহর। দলের সে বিধাতা, একচ্ছত্র অধিপতি। দলের প্রত্যেকটি লোক তাহাকে ভয়স্বরে যমের মতো, ভক্তি করে দেবতার মতো। শুধু দলের একটিমাত্র লোক তাহার এই অপ্রতিহত প্রভুত্ব গৌরবে ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া মরে। মনে মনে দারুণ অবজ্ঞা করে জহরকে, কিন্তু প্রকাশ্যে তাহার বিরুদ্ধাচরণ করিবার সাহসও তাহার হয় না। এই লোকটির নাম বিশুন। তাহারও দুই একজন অনুচর আছে। মনে মনে সে মৃত্যু কামনা করে জহরের। কখনো বা কেমন করিয়া জহরকে চূর্ণ করিয়া একদিন সে সর্দার হইয়া উঠিবে, সেই কল্পনায় চঞ্চল হইয়া ওঠে।